আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার লাইভে। তো আজকে আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ওয়ার্ম আপ ম্যাচ আছে। বাংলাদেশ সময় 8:30 বাজে ম্যাচটি শুরু হবে। তো আজকে বাংলাদেশ শক্তিশালী ইন্ডিয়ার সাথে ওয়ার্ম আপ খেলবে। তো আজকের এই ম্যাচটা কিন্তু টিভিতে সম্প্রচারিত হবে। এই পর্যন্ত যেই কটা ওয়ার্ম আপ ম্যাচ হয়েছে একটাও কিন্তু টিভিতে সম্প্রচার হয়নি। তো যদিও কিছু খবরের তথ্যভিত্তিতে নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ রিয়াদ হালকা ইনজুরি আছে। তো তারা খেলবে কি না সময় বলে দিবে। তো আশা করব তারা ইনজুরি থেকে ওভারকাম করবে খুব দ্রুত এবং ইন্ডিয়ার সাথে আজকের ম্যাচটি ভালো খেলবে, ভালো প্রস্তুতি নেবে। বাংলাদেশ ভার্সেস ইউএসের মধ্যকার যে প্রথম প্রস্তুতি ম্যাচটি ছিল সেইখানে কিন্তু বৃষ্টির জন্য বাংলাদেশ ভার্সেস ইউএসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি, যার কারণে আপনারা বাংলাদেশ প্রস্তুতি থেকে কিছুটা ঘাটতি হয়েছে। যদিও ইউএসের সাথে বাংলাদেশ 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছে এবং সেখানে 2-1 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লাস্ট টি-20টা কিন্তু বাংলাদেশ 10 উইকেটে জিতেছে এবং প্রথম 2টা টি-20 কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ম্যাচ হেরেছে এবং পরের টি-20তে কিন্তু বাংলাদেশ মাত্র 144 রান চেস করতে পারেনি। তো সেটা খুব বাজে ক্রিকেট ছিল। তো লাস্ট ম্যাচটাতে কিন্তু আর ব্যাটিং খুব ভালো হয়েছে এবং বোলিংও মুস্তাফিজুর রহমান খুব ভালো বল করেছে, 4 ওভারে 10 রান দিয়ে 6টি উইকেট নিয়েছে। তো যদিও ইউএসএকে অল আউট করতে পারেনি, সেই ক্ষেত্রে কিন্তু বলতেই হয় যে আসলে সেই রকমের বা সেই লেভেলের বোলিংটা কিন্তু হয়নি, যেটা দিয়ে টোটাল আসলে কমপ্লিট প্যাকেজ একটা টিম যে কোনো টিমকে ড্যামলিশ করে ফেলতে পারবে বা অল আউট করে ফেলতে পারবে বা অল আউট ক্রিকেট খেলবে, সেটা কিন্তু হয়নি, সেটা আমরা বলতেই পারি। তো আজকে দেখা যাক কী হয়। আজকে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে। দেখা যাক কে কে খেলে। সবাই আছে টিমের সাথে, ইন্ডিয়ান টিমেও সবাই আছে এবং বাংলাদেশ টিমেও সবাই আছে। তো যদিও কিছু নিউজের ভিত্তিতে আমরা বলতে পারি যে শান্ত বা মাহমুদুল্লাহ রিয়াদ হালকা ইনজুরি আছে, কিন্তু সেটা হয়তো বা আজকে ওভারকাম করবে এবং ম্যাচে খেলবে এবং কি বর্তমান একাদশ হয় সেটা আমরা দেখতে পারবো বা বিশ্বকাপের জন্য কী ধরনের আসলে 11 তৈরি করা যায় সেটা নিয়ে আসলে আজকে কাজ হবে। তো যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য। তো বাংলাদেশ লিটন দাসকে কিন্তু ওপেনিংয়ে বহুতবার চেষ্টা করিয়ে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এবং লিটন দাস কিন্তু টোটালি অফ ফর্মে, তার আসলে কিছুই হচ্ছে না। যদিও যেদিন বড় ইনিংস খেলে বা 20-30 রানের একটা ইনিংস খেলে সেই দিনও কিন্তু তিনি হুট করে একটা ক্যাচ উঠিয়ে আউট হয়ে যান। নিজের উইকেটের ভ্যালু তার কাছে নেই, যার কারণে বাংলাদেশ সচরাচরই বিপদে পড়ছে। তো সেই জায়গা থেকে লিটন দাসকে যদি আজকে সুযোগ দেওয়া হয়, সে ইন্ডিয়ার সাথে বরাবরই ভালো খেলে। তো আজকে তার কামব্যাক করার একটা সুযোগ হবে। মাঠে বৃষ্টি নেই, কিছুক্ষণ পরই টস হবে। কয়টা বাজে? 7:29 বাজে, 8টা বাজে টস হবে, কারণ খেলাটি হবে বাংলাদেশ সময় 8:30 স্টার স্পোর্টস, ট্রফি অ্যাপস এবং এছাড়া উইলো টিভি বা বাংলাদেশের নাগরিক টিভিতেও কিন্তু খেলাটি সম্প্রচার হবে। আর এই একমাত্র ম্যাচই শুধু ওয়ার্ম আপ ম্যাচের মধ্যে সম্প্রচার হচ্ছে, হাই ভোল্টেজ ম্যাচ। যেহেতু ইন্ডিয়া অন্য কোনো আর প্রস্তুতি ম্যাচ খেলেনি, এটাই তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ এবং বাংলাদেশও তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ইউএসএর সাথে ছিল, সেটা খেলতে পারেনি, আজকে খেলবে। তো ইউএসএ চাবে, ইন্ডিয়া চাবে যে ম্যাচটা জয়লাভ করে তারা টুর্নামেন্টের ভিতরে প্রকাশ করুক ফর্ম নিয়ে, ফুল ফর্মে নিয়ে। পক্ষান্তরে বাংলাদেশেরও কিন্তু আজকে উচিত ইন্ডিয়া, শক্তিশালী ইন্ডিয়ার বিরুদ্ধে আসলে কী ধরনের ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারে সেটা তাদের শো করা উচিত এবং তাদের যে টিম ডেভেলপমেন্ট এবং কী ধরনের টিমটা নিয়ে আসলে বিশ্বকাপে খেলবে সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের উচিত হচ্ছে চিন্তা করা, যে বাংলাদেশ আসলে কাদের নিয়ে খেলতে চায় বা বাংলাদেশের যে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে 8 তারিখ সকাল 6:30 বাজে, সেইটাতে আসলে কোন প্লেয়ার নিয়ে খেললে ভালো হবে সেটার একটা প্রমোশন বা আজকে একটা কিন্তু মোটামুটি প্রস্তুতি বলা যেতে পারে যে বাংলাদেশ কাদের নিয়ে আসলে খেলতে চায় বা বাংলাদেশের টিমটা কীরকম হতে যাচ্ছে সেটা আমরা কিন্তু
আজকের ম্যাচের মাধ্যমে দেখতে পারবো। এবং আজকের ম্যাচে কিন্তু যাদের যাদের ফর্ম নেই তারা কিন্তু কামব্যাক করার একটা সুযোগ আছে, যেমন নাজমুল হোসেন শান্ত, তার কিন্তু ভালো ফর্ম নেই। তাছাড়া আছে লিটন কুমার দাস, যদি তাকে নামানো হয়। প্রস্তুতি ম্যাচে মোটামুটি 15 জনই কিন্তু বলিং ব্যাটিং প্র্যাকটিস করা যায়, যে কোনো 11 জন করে ব্যাটিং বা যে কোনো 11 জন থেকে বলিং করানো যায়। সেজন্য সেটা এত আসলে সিরিয়াস হওয়ার কিছু নেই যে প্রস্তুতি ম্যাচ যদি জিতে বাংলাদেশ তার মানে সে বিশ্বকাপ জিতে গেল, বা প্রস্তুতি ম্যাচ হারলে বা বিশ্বকাপ কিছু করতে হবে না সেটা বলবো না। তবে কনফিডেন্স লেভেলটা বাড়াতে হলে কিন্তু প্রস্তুতি ম্যাচে ভালো খেলার বিকল্প নেই। এবং ইন্ডিয়ার সাথে বরাবরই বাংলাদেশ ভালো খেলে, এবং গত টি-20 বিশ্বকাপে কিন্তু ইন্ডিয়ার সাথে প্রায় জিতে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে সাথে আম্পায়ারের কিছু সুবিধার কারণে ইন্ডিয়া কিন্তু ম্যাচটা জয়লাভ করে, বাংলাদেশ কিন্তু জয়বঞ্চিত হয়। এবং সেই ম্যাচে কিন্তু লিটন কুমার দাসের একটা অনবদ্য ইনিংস ছিল। তো আশা করব আজকেও লিটন কুমার দাস একটা ভালো ইনিংস খেলে তিনি কামব্যাক করবে, এবং বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে শ্রীলঙ্কার সাথে তাকে নেওয়া হবে। আর সিনিয়র ক্রিকেট হিসাবে আমরা পাচ্ছি হচ্ছে মাহমুদুর রিয়াদ এবং সাকিব আল হাসানকে। যদিও সাকিব আল হাসান ইউএসের সাথে মাত্র একটা উইকেট পেয়েছে, ভালো বোলিং করতে পারে না, একটু খরচে ছিল, ম্যাচ উইনিং কোনো বোলিং হয়নি। আর ব্যাটিংও কিন্তু তার ম্যাচ উইনিং ব্যাটিং হয়নি। প্রথম ম্যাচে 6 রান করেছে 12 বল থেকে, এবং পরবর্তী ম্যাচে তিনি 22 বা 23 বল থেকে 30 রান করেছে, ঠিক আছে। কিন্তু আসলে ম্যাচটা জিতানোর জন্য যেই মুহূর্তে তার ইনিংসটা ক্যারি করা দরকার ছিল, 18 বলে 20 রান দরকার ছিল, সেই মুহূর্তে তিনি নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। তো এই ধরনের খেলা কিন্তু আসলে খেললে বাংলাদেশের কিছুই হবে না। তো বাংলাদেশের উচিত হচ্ছে ভালো ক্রিকেটটা খেললে, কিভাবে খেললে আসলে ম্যাচ জিতা যায় বা ম্যাচ বের করে আনা যায়, রেজাল্ট ওরিয়েন্টেড খেলা খেলতে হবে। সেটা আপনি যত বেশি রান করুক সেটাও চেস করতে, এবং যত কম রান করুক সেটাও ডিফেন্ড করতে হবে। সোহেল আহমেদ লিখেছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন। লাইভ দেখার জন্য ধন্যবাদ। তো বাংলাদেশের খেলা যখন শুরু হবে তখন হয়তো বা লাইভ দেখাতে পারবো না বা লাইভে থাকবো না, তার আগে যতক্ষণ পারি সময় চেষ্টা করব আপনাদের সাথে আড্ডা দিতে এবং বাংলাদেশ টিম নিয়ে কথা বলার জন্য। এবং বাংলাদেশ টিমটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং বাংলাদেশের জার্সিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। অনেক লেটে জার্সি, সোহেল আহমেদ লেগেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ধন্যবাদ সোহেল আহমেদ ভাইকে আপনি কমেন্ট করার জন্য এবং লাইভে থাকার জন্য। শাহিনুর মিয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভটা শেয়ার করে দিতে পারেন। তো আমরা কিছুক্ষণ আড্ডা দিই খেলার আগে। বাংলাদেশের খেলা বলে কথা, বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ আর কিছুদিন পরে কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে। আগামীকাল সকাল থেকে কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচ সকাল 6:30 বাজে ইউএসএ বনাম কানাডার মধ্যকার প্রথম ম্যাচ দিয়ে কিন্তু বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। এবং আজকে কিন্তু লেজার শো হয়েছে, আপনারা জানেন নিউ ইয়র্কে। সেখানে কিন্তু 100 তলার উপরে একটা বিল্ডিংয়ের উপরে লেজার শো করেছে, এবং সব দলের অধিনায়ক এবং ফিকচার। শাহিনুর মিয়া বলেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছেন। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য এবং লাইভে থাকার জন্য। লাইভটি ভালো লাগলে শেয়ার করে দিন যাতে বেশি লোক দেখতে পারে, এবং আড্ডাটা কিন্তু জমজমাট যাতে হতে পারে। এবং কমেন্ট করতে থাকেন, আশা করব কমেন্ট পড়ার চেষ্টা করব। যেই কমেন্ট করবেন তার কমেন্ট পড়ার চেষ্টা করব। এবং আপনাদের মনে হয় কি ইন্ডিয়ার সাথে আজকে বাংলাদেশ কীরকম খেলতে পারে বা কীরকম লাইন আপ হবে, বা লিটন কুমার দাসকে কি মিডল অর্ডারে খেললে কতখানি তিনি আসলে রান করতে পারবেন। শাহিনুর মিয়া আমাকে লাইক দিয়েছেন, ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। কত রান করতে পারে লিটন কুমার দাস? কিন্তু সচরাচর ইন্ডিয়ার সাথে ভালো ব্যাটিং করে, তার কিন্তু ভালো কিছু ইনিংস আছে, এশিয়া কাপে সেঞ্চুরি আছে, এবং গত টি-20 বিশ্বকাপেও কিন্তু 60-র উপর একটা অনবদ্য ইনিংস আছে। তো বরাবরই ইন্ডিয়ার বিপক্ষে লিটন কুমার দাস ভালো খেলে, এবং আজকে যদি লিটন কুমার দাস মিডল ওভারে সুযোগ পায় সেইখানে ভালো করলে কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে একাদশে রাখা যাবে। যদিও লিটন কুমার দাস যদি একাদশে আসে সেক্ষেত্রে কিন্তু জাকির আলী অনেক, তাকে কিন্তু একাদশে রাখা যাবে না সেক্ষেত্রে, যেহেতু জাকির আলী অনেকের কিপিংটা অনেকটাই ফ্লপই হচ্ছে অনেক। শাহিনুর মিয়া লিখেছেন, ভাইয়া বাংলাদেশে কয়টার সময় খেলা শুরু হবে? হ্যাঁ, বাংলাদেশ সময় 8:30 বাজে খেলা শুরু হবে, এবং খেলাটি স্টার স্পোর্টস এবং ট্রফি অ্যাপস, এছাড়া হচ্ছে বাংলাদেশের নাগরিক টিভিতে খেলাটি সরাসরি সম্প্রচার করার সম্ভাবনা আছে। আর লিটন কুমার দাস আজকে খেলবে নাকি? খেলার সম্ভাবনা আছে, যেহেতু প্রস্তুতি ম্যাচ 15 জন প্লেয়ারই কিন্তু খেলার সুযোগ আছে, কারণ এটা কিন্তু
ইন্টারন্যাশনাল ম্যাচ না, এটা এমনি ওয়ার্ম আপ ম্যাচ। সেখানে আপনার প্রত্যেক দলের 15 জন স্কোয়াডকে কিন্তু যাচাই বাছাই করার সুযোগ থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু 11 জন ব্যাটিং করতে পারে এবং 11 জন বোলিং করার সুযোগ থাকে। তো যেহেতু সুযোগ আছে এবং প্রস্তুতি ম্যাচ, সেখানে লিটন কুমার দাস কি আসলে কতখানি ফর্মে ফেরানো যায় বা ভালো খেলতে পারে সেটা ট্রাই করে দেখবে। যদি ওপেনিং নাও খেলায় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা আছে মিডল অর্ডারে খেলিয়ে তাকে পরখ করে নেবে। তাকে কিন্তু লাস্ট টি-20তে ইউএসের বিপক্ষে নামানো হয়েছিল উইকেট কিপার হিসাবে। এমডি দাউদ খান লিখেছেন খেলা কখন শুরু হবে? খেলা শুরু হবে ভাই বাংলাদেশ সময় 8:30 বাজে খেলা শুরু হবে। বাংলাদেশ সময় 8:30 বাজে খেলা শুরু হবে। আর খেলা দেখাবে স্টার স্পোর্টস এবং বাংলাদেশের নাগরিক টিভিতে সম্ভাবনা আছে এবং ট্রফিতে। বাংলাদেশ কি জিতবে ভাইয়া? আচ্ছা, শাহিনুর মিয়া, বাংলাদেশ জিতবে কি না আসলে বলবো কিভাবে, বলার কিছু নেই। আর আগাম প্রেডিকশন করলে সেই ক্ষেত্রে খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে। আর বাংলাদেশ জিতবে কি না এটা প্রস্তুতি ম্যাচ, এটা জিতা হারার কোনো বিষয় না, বাংলাদেশের আসলে নিজেদেরকে প্রস্তুত করে নেওয়ার বিষয়। তবে আশা করব বাংলাদেশি হিসাবে বাংলাদেশ জিতুক, সেটা তো সবসময় চাই। এবং ইন্ডিয়ার সাথে জিতলে আরও ভালো লাগে, সেটা প্রস্তুতি হোক বা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হোক বা সিরিজ বা দ্বিপাক্ষিক ম্যাচ হোক। সেক্ষেত্রেও কিন্তু আমরা আশা করি যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো খেললে বা জয়লাভ করলে অনেকটা ভালো লাগে। কারণ ইন্ডিয়া অনেক বড় মাপের টিম, তারা তাদের কিন্তু 2টা 50 ওভার ওয়ার্ল্ড কাপ আছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, না টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও নেই, আর একটা টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। তো সেই টিমের সাথে বাংলাদেশ যখন ভালো খেলে বা চোখে চোখ রেখে ফাইটিং করে বা ম্যাচ জয়লাভ করে তখন কিন্তু ভালো লাগে বাংলাদেশের সাপোর্টার হিসাবে বা বাংলাদেশি হিসাবে। তো আশা তো করবো বাংলাদেশ জিতবে, তো দেখা যাক। আর প্রস্তুতি ম্যাচে আসলে জিতলে বা হারলে কোনো কিছু যায় আসে না, সেটা জাস্ট প্রস্তুতি ম্যাচ। তো তারপরেও যদি জিতে সেক্ষেত্রে কিন্তু মোমেন্টামটা ক্যারি করতে সুবিধা হবে। তারপরে বাংলাদেশে 8 তারিখে আছে শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সকাল 6:30 বাজে। তো সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ যদি শ্রীলঙ্কার সাথে জয়লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপটা ভালো যাওয়ার সুযোগ থাকবে। এবং আজকে যদি ভালো কনফিডেন্স নিয়ে বের হতে পারে এই ম্যাচটা থেকে বাংলাদেশ, বা পজিটিভ কোনো ভাইব নিয়ে বা পজিটিভ খেলা মানসিকতা নিয়ে বের হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জেতার সম্ভাবনা থাকবে শ্রীলঙ্কার সাথে বা ভালো খেলতে পারবে। আজকে যদি তাদের যে ব্যাড লাক যে ব্যাট প্যাচেজে আছে, যে ইউএসের মতো দুর্বল টিমের সাথে তারা সিরিজ হেরে গেছে, সেইখান থেকে বের হতে হলে কিন্তু আশা করব আজকের ম্যাচে বাংলাদেশের ভালো খেলা এবং জয়ের বিকল্প নেই। জয় হলেই যে বাংলাদেশ বিশ্বকাপ জিতে যাবে সেটা আমি বলছি না, তবে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিতে সেক্ষেত্রে কিন্তু তাদের মোমেন্টামটা ধরার সুযোগ হবে এবং একটা টুর্নামেন্টে প্রথম দিকে ভালো খেলতে পারলে বা পজিটিভ ফ্রেম অফ ক্রিকেট খেলতে পারলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে ভালো খেলার সুযোগ বা সম্ভাবনা বেড়ে যায় এবং প্লেয়ারদের মধ্যে ভালো করার ক্ষুধাও বেড়ে যায়। এবং ফর্মে যদি ফিরতে পারে সেই ক্ষেত্রে সেই ফর্মটা ধরে পুরো টুর্নামেন্টটা ক্যারি করতে পারলে সেই প্লেয়ারটা ভালো খেলে এবং দলও ভালো খেলার সম্ভাবনা হয় এবং শেষ ম্যাচ তারা কাপ না নিলেও সেমিফাইনাল পর্যন্ত খেলার সম্ভাবনা তৈরি করতে পারে। আর যদি মনে করেন প্রথম ম্যাচটা হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের কামব্যাক করে ঘুরে আসার ঘটনা অনেক কম, যদিও পাকিস্তান সেটা করে দেখিয়েছে। সবাই তো আর পাকিস্তান না, যেমন 2022 সালের টি-20 বিশ্বকাপে কিন্তু বাংলাদেশের কামব্যাক করার সুযোগ ছিল এবং পাকিস্তানের কামব্যাক করার সুযোগ ছিল এবং পাকিস্তান কামব্যাক করে ফাইনাল খেলেছে, যদিও ফাইনালে ইংল্যান্ডের সাথে হেরেছে, কিন্তু ফাইনালের আগে সেমিফাইনাল কিন্তু তারা জিতেই কিন্তু ফাইনালে গিয়েছে। এবং তার আগে যে বাংলাদেশের সাথে তাদের পাকিস্তানের যে ম্যাচটা ছিল সেটা কিন্তু অঘোষিত কোয়ার্টার ফাইনাল ছিল এবং সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ ভালো খেলতে পারেনি, যার কারণে বাংলাদেশ যেতে পারেনি। আর সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডের সাথে চোখ করার কারণে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের সামনে সুযোগ বা দুয়ার উন্মোচন হয়েছিল। তো এরকম সুযোগ আসবে এবং বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচই তাদের ম্যাচ বাই ম্যাচ এগিয়ে পজিটিভ ক্রিকেট খেললেই কিন্তু বাংলাদেশের ভালো করার সম্ভাবনা আছে। বাংলাদেশে পারে না বা কারোর সাথে জিতে নেই তা না, কিন্তু বাংলাদেশ কিন্তু টি-20তে শুধু সাউথ আফ্রিকা বাদে, মানে টেস্ট খেলুড়ে বা দেশের মধ্যে সাউথ আফ্রিকা বাদে সবার সাথে কিন্তু টেস্ট ম্যাচ বা টেস্ট সিরিজ জিতা আছে, সিরিজ না টেস্ট ম্যাচ অন্তত একটা হলেও জিতা আছে। তো সেই হিসাবে বাংলাদেশ থেকে আমরা আশা করতেই পারি, বা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতে সিরিজ হারিয়েছে, তাও 3-0 বা 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল। তো সেই হিসাবে কিন্তু বাংলাদেশের উচিত তাদের যে পজিটিভ খেলাটাই খেলা এবং পজিটিভ তাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা যদি খেলাটা খেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভালো করার সম্ভাবনা আছে বাংলাদেশের। বাংলাদেশ যে একদম ফেলে দিব তা না, ফেলে দেওয়ার মতো টিম কিন্তু বাংলাদেশ না, কিন্তু মাঝে মাঝে তারা আসলে তাদের হিসাবটা মিলাতে পারে না, বা বাংলাদেশের একটা সমস্যা আছে যে একটা উইকেট গেলে পরবর্তী উইকেট
খুব দ্রুত চলে যায়, সেটা খুব বাজে একটা রোগ বাংলাদেশে। সেই রোগ থেকে বের হতে হবে এবং সেই জায়গা থেকে বাংলাদেশ বের হতে পারলে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। এবং বাংলাদেশ যেদিন ভালো ব্যাটিং করে সেদিন আবার ভালো বলিং করতে পারে না, আবার যেদিন ভালো বলিং করে সেদিন আবার ভালো ব্যাটিং করতে পারে না, বা অল্প রানেও মাঝে মাঝে চেস করতে গিয়ে তারা ফেল করে। তো সেই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে। ফেয়ারলেস ক্রিকেট খেলে হার জিত থাকবেই ম্যাচে, যে কোনো দুইটা টিমের মধ্যে একটা টিম হারবে। তো ফেয়ারলেস খেলে কিন্তু পজিটিভ ইন্টেন্ট নিয়ে যদি ক্রিকেটটা খেলে এবং সেই খেলাটা যদি ম্যাচ শেষ পর্যন্ত ফিনিশ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে যেই কোনো টিমকে যেই কোনো দিন হারানো সম্ভব বাংলাদেশের। আর এই টিমটার ভিতরে কিন্তু অনেক প্লেয়ারই কিন্তু অনেক বছর ধরে খেলছে, আপনার মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। প্রায় 2006 সালে সাকিব আল হাসান এবং 2007 সাল থেকে মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলের সাথে আছেন। প্রায় 17 বছর 17 বছর বা 18 বছর ধরে এক একজন প্লেয়ার কিন্তু জাতীয় দলের সাথে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কিন্তু এই প্লেয়ার থেকে ভালো কিছু পাওয়ার আশা আছে, তাদের থেকে পাওনাই আছে। তারা নিদাস ট্রফির ফাইনাল বা এশিয়া কাপের ফাইনাল বা একটা ত্রিদেশীয় ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জিতা ছাড়া কোনো কিছু কিন্তু ওইভাবে বাংলাদেশের দর্শকদের উপহার দিতে পারেনি। সেক্ষেত্রে সেই দায়বদ্ধতা থেকে যদি খেলে, তারা যদি পজিটিভলি দলের জন্য খেলে, ব্যক্তিগতভাবে না খেলে, তাহলেও কিন্তু বাংলাদেশের ভালো করার সুযোগ থাকবে এবং তাদেরকে উজাড় করে খেলতে হবে সবাইকে। এবং তারা যতটুকু তাদের সামর্থ্য আছে সেটা পুরোপুরি যদি প্রয়োগ করতে পারে মাঠে, সেক্ষেত্রে আমি আশা করি বাংলাদেশে ভালো করা সম্ভব এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব। সেমিফাইনাল ফাইনাল বলবো না, দ্বিতীয় রাউন্ডে যাওয়া সম্ভব। কারণ বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং নেপাল। তো নেদারল্যান্ড আর নেপাল এমনি ছোটো দল। গত বিশ্বকাপেও নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ জিতেছিল 8 রানে। তার আগে 2014 সালেও কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতেছিল 9 রানে। তো বিশ্বকাপে এখন পর্যন্ত নেদারল্যান্ডের সাথে হারেনি। আর নেপাল তো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু নেপালের সাথে জিততেই পারে এবং নেদারল্যান্ডের সাথে জিততেই পারে। আর সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কা থাকছে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ কিছুদিন আগে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে জিতেছে এবং টি-20 সিরিজে 2-1 ম্যাচে হারলেও কিন্তু প্রথম টি-20টা 207 রান বা চেস করতে গিয়ে বাংলাদেশ মাত্র 3 রানে হেরেছিল। আর এছাড়া কিন্তু গত বিশ্বকাপেও কিন্তু প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেছে। তো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ বরাবরই ভালো খেলে এবং শ্রীলঙ্কার সাথে জিততে পারলে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সোজা হয়ে যাবে। তখন কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডের দিকে অনেকটাই এগিয়ে যাই এবং পরবর্তীতে আমরা 2টা ছোটো ম্যাচ পাবো। তো আজকে যদি আসলে ইন্ডিয়ার সাথে যদি ভালো কিছু করতে পারে, সেক্ষেত্রেই শুধু সম্ভব বাংলাদেশের পজিটিভ ক্রিকেট খেলা বা বাংলাদেশের বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বা ভালো করার, বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন নেওয়া সম্ভব। কারণ বাংলাদেশ কিন্তু টি-20 বিশ্বকাপে টোটাল ম্যাচ জিতেছি মাত্র 3টা। আর সেই ক্ষেত্রে যদি এই বিশ্বকাপে টোটাল 3টা জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়া, সেটাও কিন্তু সর্বোচ্চ সাফল্য হিসাবেই গণ্য হবে। কারণ বাংলাদেশ কিন্তু বেশি ম্যাচ খেলতে পারে না, এইসব টুর্নামেন্টে বেশি ম্যাচ জিততে পারে না। দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু হয়তো বা অনেকের সাথে সিরিজ জিতেছে বা অনেকে হোয়াইট ওয়াশ করেছে বা ভালো সিরিজ জিতেছে, বড় বড় টিমের সাথে অনেক জিতেছে। কিন্তু দিন শেষে কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ আর ওয়ার্ল্ড বা গ্লোবাল টুর্নামেন্ট কিন্তু ব্যতিক্রম, যেটার ভিতরে কিন্তু অস্ট্রেলিয়ারই কিন্তু প্রাধান্য বেশি। তারা কিন্তু এইসব কাপগুলো বেশি জিতে, গ্লোবাল কাপ। অস্ট্রেলিয়া বা আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের কথা চিন্তা করি, বা ইন্ডিয়াও ভালো খেলে, পাকিস্তানও কিন্তু গ্লোবাল টুর্নামেন্টে গিয়ে ভালো খেলে, নিউজিল্যান্ডও ভালো খেলে, ফাইনাল পর্যন্ত যায় কিন্তু কাপ নিতে পারে না, সেটা একটা ব্যর্থতা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া তাদের কোনো সাফল্য নেই। এবং 2000 সালে নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছে, এই তাদের সাফল্য। সাউথ আফ্রিকাও সেমিফাইনাল পর্যন্ত যায়, তারপরে তারা ব্যর্থ হয়। তো সেই ক্ষেত্রে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, পাকিস্তান আর ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, এই টিমগুলো কিন্তু এগিয়ে থাকবে। এবং শ্রীলঙ্কা যদিও সাঙ্গাকারা, জয়াবর্ধনের, জয়সরিয়ার আমলে বা দিলশানের আমলে কিন্তু ভালো খেলেছে এবং কাপ নিয়েছে তারা, কিন্তু বর্তমানের টিমটা কিন্তু শ্রীলঙ্কার অত ভালো না। তাদের সব নতুন একটা জেনারেশন এসেছে, তারা টোটালি আসলে ওইভাবে বেটার ক্রিকেট খেলতে পারে না, যার কারণে তারা আসলে বাংলাদেশের সাথে বা আফগানিস্তানের সাথে খেলতে বা ছোটো টিমের সাথেও কিন্তু হেরে যায়। কিছুদিন আগেই প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের সাথে তারা হেরে গেছে, 181 রান তারা চেস করতে পারেনি। 181
রান চেস করতে গিয়ে 161 রানে তারা অল আউট হয়ে যায় এবং 20 রানে নেদারল্যান্ডের সাথে হারে। এই নেদারল্যান্ড কিন্তু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাথে একই গ্রুপে পড়েছে, গ্রুপ অফ ডেথ। তো সেখানে আসলে যদি এই রকমের পারফরমেন্স হয় সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ডও কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নেদারল্যান্ড তাদের শক্তির বা সাহস পাবে হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা সাউথ আফ্রিকাকে T20-তে হারিয়েছে। তো অসম্ভব বলে কিছু না, বা সাউথ আফ্রিকা টিমটা কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং ব্যাটিংয়ে কিন্তু তাদের কালাসেন আছে, এছাড়া আছে মার্কারাম বা ডিপ্লুসিস তো নেই, তো ভ্যান্ডার ডুসন আছে বা কুইন ডিকক বা এরা যারা আছে মোটামুটি বলাররা কুটসে বা নর্সে, তারপরে রাবাদা বা লুঙ্গিয়াঙ্গেডি এরা কিন্তু আছে। এদের নিয়ে কিন্তু শক্তিশালী একটা টিম সাউথ আফ্রিকার। তো বাংলাদেশ কখনোই কিন্তু সাউথ আফ্রিকার সাথে T20 জিতে নেই, এমনকি একবার সাউথ আফ্রিকাতে গিয়ে বাংলাদেশ 130 বা 129 রানের টার্গেট পেয়ে সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। তো বাংলাদেশ আসলে ম্যাচ ফিনিশ করতে পারে না, সেটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা। তো সেই জায়গা থেকেই বাংলাদেশের কামব্যাক করতে হবে এবং বাংলাদেশ কি আদৌ আসলে সাউথ আফ্রিকাকে বিট করতে পারে কি না সেটা সময় দেখা যাবে। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলা কিন্তু 10 তারিখে। তো শ্রীলঙ্কার সাথে কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ এবং আজকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আছে সেখানে আশা করব বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো খেলবে বা ভালো কামব্যাক দিবে, কারণ ভালো খেলা দরকার। কারণ ইউএসের সাথে বাংলাদেশ খেলে মোটামুটি কিন্তু তাদের যে কনফিডেন্সটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু তারা আপনার কি বলে সিরিজ হেরেছে এবং মাত্র 144 রানও কিন্তু চেস করতে পারেনি। তো যারা লাইভে আছেন সবাইকেই লাইভে থাকার জন্য ধন্যবাদ। আরও কিছুক্ষণ লাইভে থাকবো, অন্তত টস বা স্কোয়াড কারা ব্যাটিং পাচ্ছে সেটা নিয়েও কথা বলার চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন বাংলাদেশ কি আজকে ভালো করবে বা ইন্ডিয়ার সাথে জিতবে কি না। যদিও এটা একটা প্রস্তুতি ম্যাচ, হার জিত কোনো বিষয় না, যে আজকে আর জিতলে বাংলাদেশ বিশ্বকাপ জিতে যাবে এরকম কোনো বিষয় নেই, বা আজকে হারলে যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারবে না বা শ্রীলঙ্কার সাথে জিততে পারবে না বা সাউথ আফ্রিকার সাথে জিততে পারবে না সেটা না। তো তারপরেও ম্যাচ তো ম্যাচই, প্রস্তুতি ম্যাচে যদি তারা ভালো করে সেক্ষেত্রে কিন্তু একটা কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পায়। তো সেটার আশাই করবে। এবং আজকে কিন্তু ইন্ডিয়া যে শক্তিশালী দলই নামাবে, বিরাট কোহলি তিনিও কিন্তু দলের সাথে আছে। যদিও বলা হচ্ছিল বিরাট কোহলি দলের সাথে এখনও ইউএসএ পৌঁছাননি, তো ইউএসএ পৌঁছে গেছেন, কারণ হয়তোবা তিনি আজকে নেমেও যেতে পারেন বাংলাদেশের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ তো সবাই খেলতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে সব প্লেয়ারকেই নামানোর চেষ্টা, যে বিরাট কোহলি ওয়ার্ম আপ করছে সেটা আমি উইলো লাইভে দেখতে পাচ্ছি। এবং বিরাট কোহলি হয়তোবা এই যে লেখা আছে বিরাট কোহলি ইজ অ্যাট দ্য গ্রাউন্ড অ্যান্ড ডিপ হপ ডাউন উইথ পেয়ার গ্লোভস অ্যান্ড হিজ ব্যাট। তিনি শেষের দিকে স্কোয়াডে জয়েন করেছেন এবং তিনি হয়তো আজকে খেলবেন। যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ এবং চেষ্টা করবেন কমেন্ট করার জন্য, এবং বাংলাদেশ কি আজকে ইন্ডিয়ার সাথে ভালো করবে কিনা সেটা বলার জন্য চেষ্টা করবেন। এবং আমরা আজকে টসে কি হয়, টস পর্যন্ত হয়তো বা লাইভে থাকবো, টসে কাদের নামানো হবে। টসে তো আসলে একাদশের ব্যাপার না, কারণ যেহেতু প্রস্তুতি ম্যাচ। তারপরে বাংলাদেশ ব্যাটিং নিচ্ছে কি না বোলিং নিচ্ছে সেটা সম্বন্ধে, বা বোলিং নিলে কি করা উচিত বাংলাদেশের, বা ব্যাটিং নিলে কি করা উচিত, বা লিটন দাসকে যদি খেলানোই হবে সেখানে কতটা খেলানো হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর বাংলাদেশের যেহেতু তানজিদ তামিম এবং সৌম্য সরকার তারা দুইজন মিলে কিন্তু রিসেন্ট পাস 2টা 100 রানের জুটি করেছে, তো তারা একসাথে খেললে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু ওপেনিং পেয়ারটা খুব ভালো হচ্ছে। যদিও লিটন দাস ব্যাট পেচে আছে এবং তিনি বড় পার্টনারশিপ করতে পারছেন না, সেটা আমরা দেখছি কিছুদিন যাবতই এই অবস্থায়, এই সমস্যা বাংলাদেশের। তো সেজন্যই ওপেনিং থেকে কিন্তু লিটন দাসকে
সরিয়ে দেওয়া হয়েছে এবং তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার তারা দুজন দুইটা 100 রানের পার্টনারশিপ এবং লাস্ট টি-20 ম্যাচটা ইউএসের সাথে কিন্তু বাংলাদেশ আপনারা জানেন 10 উইকেটে জিতেছে এবং তারা 104 বা 5 রানে অপরাজিত ছিল এবং ম্যাচটি বাংলাদেশ জিতে যায় অনায়াসে। তো অনায়াসে ম্যাচ জিততে হলে বাংলাদেশের এরকম ভালো ওপেনিং সলিড পার্টনারশিপ লাগবে এবং ফর্মের প্লেয়ারই আমার মতে ওপেনিং খেলানো উচিত এবং ওয়ান ডাউনে শান্ত যদিও অনেক স্লো শুরু করছে, এত স্লো শুরু করা উচিত না, আমার মতে শান্ত উচিত হচ্ছে হয় আরও পরে নামুক, আর যদি আগে নামে সেক্ষেত্রে শান্তর উচিত টার্গেট নিয়ে আসা আছে অন্তত 10 বলে 20 রান বা 15-16 রান করে দ্রুত আউট হয়ে গেলেও কিন্তু টি-20 ম্যাচ, কারণ লম্বা ব্যাটিং লাইন বাংলাদেশের। আপনারা দেখেন যদি আমি হিসাব করি সৌম্য সরকার হার্ড হিটিং ব্যাটসম্যান বা তাই ভালো ব্যাটিং পারেন, তিনি বাউন্স উইকেটে কিন্তু ভালো করেছেন এবং নিউজিল্যান্ডের সাথে কিন্তু তার 169 রানের একটা অনবদ্য ইনিংস আছে লাস্ট ইয়ারই। তাছাড়া গত লাস্ট টি-20 কিন্তু ভালো খেলেছে বা অনেকগুলোই ভালো ইনিংস আছে, দ্রুত রান করতে সমর্থ। তানজিদ হাসান তামিম তিনিও কিন্তু দ্রুত রান করতে পারে। তো তারা দুজন দ্রুত রান করলে যদি বাংলাদেশ বিপদ না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু শান্তর উচিত হচ্ছে হিটিং খেললেই ভালো হয়। যদি দ্রুত বিপদে পড়ে যায় পরবর্তীতে 20 ওভার খেলার চিন্তা করতে হবে। আমাদের যদি প্রথম থেকেই মাথাতে চিন্তা থাকে আমরা 20 ওভার ক্রিজে থাকবো, তাহলে কিন্তু এই যুগের টি-20টা আসা আমার মতে হয় না। আমার মতে এই যুগের টি-20 খেলতে হলে আপনার ডিফেন্সিভও খেলতে এবং সুযোগ বুঝে 4-6 পিয়াতে হবে এবং ডট বল দেওয়া যাবে না। আমার হিসাবে সেটা একদম একটা মানে অপরিহার্য একটা বিষয়। বাংলাদেশ বা যে কোনো টিমেরই যদি ভালো স্কোর করতে হয়, স্কোর বোর্ডে যদি 20 ওভারে 170, 80 বা 200 রান করতে হয়, সেক্ষেত্রে আপনি যত কম ডট খেলা যায় এবং বাজে বলগুলো একদম সর্বোচ্চ পানিশমেন্ট ছক্কা। এবং বাংলাদেশের আরেকটা দোষ আছে, সেটা আমি দেখেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাংলাদেশ ফ্রি হিট বলগুলো কিন্তু কাজে লাগাতে পারে না। ফ্রি হিট যে বাংলাদেশ পায় না তা না, নো বল পায় খেলার মাঝে এবং ফ্রি হিট পায়। সে ফ্রি হিট বলগুলো কিন্তু বাংলাদেশ ম্যাক্সিমাম টাইমই তারা বাউন্ডারি মারতে পারে না, ওভার বাউন্ডারি তো দূরের কথা। তাদের ফ্রি হিট বলে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা দুর্বল, অনেক বেশি 4-6 মারার ইচ্ছা, নাকি 4-6 মারতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান তারা, সেটা আমার জানা নেই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখেছি মাহমুদুল রিয়াদ বলেন বা শান্ত বলেন বা তানজিদ হাসান, সাকিব বা তামিম যাই হোক বা সাকিব আল হাসান কোনো বা মাহমুদুল্লাহ রিয়াদ, কেউই কিন্তু ফ্রি হিটগুলো কাজে লাগাতে পারে না। ফ্রি হিট পেলে সেটা প্রপার ইউজ করতে হবে এবং সেটা সর্বোচ্চ প্রাপ্য ছক্কা বা 4 রানে পরিণত করলে দলের জন্য অনেকটাই পজিটিভ হবে এবং প্রত্যেকটা রানই ইম্পর্টেন্ট। এবং ফিল্ডিংয়ে প্রত্যেকটা বাংলাদেশ খেলা কখন হয় বা একটু বলবেন? বাংলাদেশের খেলা আজকে 8:30 বাজে খেলাটা হবে, খেলা দেখাবে স্টার স্পোর্টস, উইলো টিভি, এছাড়া নাগরিক টিভি দেখাবে বাংলাদেশে এবং অ্যাপসে যদি দেখেন সেক্ষেত্রে ট্রফিতে দেখানোর সম্ভাবনা আছে। আর যদি ট্রফিতে না দেখায় সেক্ষেত্রে আমাকে গালাগালি করবেন না আবার, কারণ যা ট্রফি সম্প্রচার সত্য পেয়েছে সেটা জানি বাংলাদেশ থেকে, সেই কারণে বলা। আর এই একটি মাত্রই প্রস্তুতি ম্যাচ যেটা আসলে টেলিকাস্ট হচ্ছে, এছাড়া এতগুলো প্রস্তুতি ম্যাচ হয়েছে সেগুলো কিন্তু একটা টেলিকাস্ট হয়নি এবং অনেকগুলো লাইভ। বাংলাদেশের খেলা কখন হবে? দিদার শিকদার বলছেন, হ্যাঁ ভাই বাংলাদেশের খেলা হবে আজকে রাত 8:30 বাজে। এখানে বাংলাদেশের খেলা দেখাবেন নাকি ভাই? না ভাই, বাংলাদেশের খেলা দেখানো যাবে না ভাই, কারণ কপিরাইট ইস্যু আছে। তো আমার এটা একটা ব্যক্তিগত পেজ, এখানে খেলা দেখানোর কোনো সুযোগ নেই। খেলা দেখালেই কিন্তু কপিরাইটের একটা ইস্যু হয় এবং চ্যানেলটা বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ধরনের কোনো সুযোগ আসলে নাই। আমি আসলে খেলা নিয়ে কিছু আলোচনা করতে এসেছি এবং যারা যারা কমেন্ট করছে তাদের কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করছি এবং যার যার মতামত আছে বাংলাদেশ টিমকে নিয়ে তাদের নিয়ে কথা বলার চেষ্টা করছি। তো দেখা যাক কী হয়, বাংলাদেশ কী হয়। একটু পরে টস হয়ে যাবে। ইন্ডিয়া কিন্তু হার্দিক পান্ডিয়াকেও নিয়েছে, যদিও আইপিএলে তিনি বড়ডুবি করিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানকে, তারপরেও কিন্তু তাকে নেওয়া হয়েছে। এবং বিরাট কোহলি এতগুলো চান্স পেয়েও কিন্তু তিনি এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জয়লাভ করতে পারেননি। এটা একটা তার জন্য বিশাল ব্যর্থতা এবং 2টা বা 3টা ফাইনালও খেলেছেন, কিন্তু তারপরেও তিনি শিরোপা জয়লাভ করতে পারেননি। এটা অনেক বড় ব্যর্থতা। যদিও তিনি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো খেলেছেন, যদিও তারা জিততে পারেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2বার ফাইনাল খেলে 2বারই হেরেছে ইন্ডিয়া। তো বা এছাড়াও কিন্তু 2016 সালে
2014 সালে কিন্তু বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সাথে তারা টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলে ম্যাচ জিততে পারেনি, সেটাতে কিন্তু বিরাট কোহলি ছিল। তো আর 6 মিনিট পরে টস হবে, আর 6 মিনিটেরও কম সময় হয়তো বা কয়টা বাজে, 5 মিনিট, আর 5 মিনিট পরে টস হবে। টসে কে জিতে সেটা দেখার বিষয়। স্কাই স্পোর্টসে অন্য খেলা দেখাচ্ছে, স্কাই স্পোর্টসে দেখাবে না বিশ্বকাপের ম্যাচ। বিশ্বকাপের ম্যাচ দেখাতে পারে, কিন্তু আজকের ম্যাচটা দেখাবে না। আর যেহেতু কি বলে সার্ভার বাংলাদেশ সরকার থেকে বন্ধ করে দিতে বলেছে, যার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে খেলা দেখা যাচ্ছে না, সার্ভারগুলো বন্ধ, বিভিন্ন অ্যাপসে দেখতে হচ্ছে আর ডিশের লাইন দেখতে হচ্ছে। আচ্ছা, এখানে বাংলাদেশে খেলা দেখানো নেই। আচ্ছা, এমডি আশিক খান বলছেন, আমি বলছি না দেখাবো না। এমডি আরফান বলছেন বাংলাদেশ সময় কয়টায় শুরু হবে ভাই? বাংলাদেশ সময় 8:30 বাজে, আর মাত্র আধা ঘন্টা বা 33 মিনিট পরে খেলা শুরু হবে বাংলাদেশ সময়। ধন্যবাদ কমেন্ট করার জন্য, যারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ। আরও কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং বাংলাদেশ খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায়, বা টস হবে কিছুক্ষণ পর, কারণ যেহেতু 8:30 বাজে খেলা, সেহেতু টসটা হয়ে যাবে এবং টসে কে জিতবে সেই রেজাল্টটা আমি জানার চেষ্টা করব, টসে কে জিতছে বা জিতবে। এটাই কিন্তু একমাত্র ম্যাচ যেখানে আসলে আজকে সম্প্রচার করা হচ্ছে। বাকি ম্যাচ কিন্তু বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ একটা সম্প্রচার করা হয়নি, এবং আগামীকাল কিন্তু সকাল 6:30 থেকে কিন্তু বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এবং প্রথম ম্যাচ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভার্সেস কানাডা খেলা হবে আগামীকালে, এবং ডালাসে খেলাটি হবে গ্রুপ এর ম্যাচ, প্রথম ম্যাচ, বিশ্বকাপের প্রথম ম্যাচ। তো দেখা যাক কী হয়। স্বাগতিক হিসাবে ইউএসএ, কানাডার সাথে ইউএসএ এগিয়ে থাকবে, যদিও কিছুদিন আগে কানাডা ভার্সেস নেপালের প্রস্তুতি ম্যাচে কানাডা ভালো করেছে এবং ম্যাচ জিতেছে। ভাই তালি খেলা লাইভে দেখা যাবে না, দেখা যাবে বিভিন্ন সার্ভারে দেখানো হবে এবং টিভিতে দেখাবে, স্টার স্পোর্টস বা বাংলাদেশের নাগরিক টিভিতে দেখা যাবে, এবং এছাড়া ট্রফি অ্যাপসে দেখা যেতে পারে, ট্রফি অ্যাপসে দেখা যাবে, খেলা দেখা যাবে, কারণ এই ম্যাচটা সম্প্রচার হচ্ছে, অন্য আর কোনো ম্যাচ সম্প্রচার হয়নি। মাহফুজ হোসেন ভাই, আপনি কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনার জন্য ক্লিয়ারিফিকেশন দিচ্ছি যে আজকের ম্যাচ দেখাবে, সার্ভারে দেখা যাবে, উইলো টিভি লাইভে দেখাচ্ছে, বা স্টার স্পোর্টসের যে স্টার নেটওয়ার্ক আছে সেখানে দেখা যাবে, বা হটস্টার নেটওয়ার্কে দেখা যাবে। এছাড়া বাংলাদেশের টিভি চ্যানেল নাগরিক সত্য দিয়েছে, তারাও দেখাবে, এবং ট্রফিতেও দেখাতে পারে, ট্রফি অ্যাপস ভিত্তিক, ট্রফি অ্যাপসে খেলা দেখতে পারেন। সেক্ষেত্রে হয়তো সাবস্ক্রিপশন করে নিতে হবে 1 মাসের বা পুরো বিশ্বকাপের জন্য 99 টাকা দিয়ে, তাহলে খেলা দেখা যাবে। এছাড়া বিভিন্ন সার্ভারে দেখতে পারেন অনলাইনে, কিন্তু অনেক জায়গায় অনেক লাইন সার্ভার সরকার থেকে নিষেধাজ্ঞার কারণে বন্ধ করে দিয়েছে, কারণ ডিশওয়ালারা অবজেকশন দিয়েছে যে তাদের সার্ভারে খেলা দেখালে তাদের ডিশের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বা ডিশ লাইন কেউ নিচ্ছে না, সেই কারণে আসলে সার্ভার থেকে স্পোর্টস চ্যানেলগুলো সরিয়ে দিচ্ছে, এবং যেটার মাধ্যমে আমরা আসলে সহজেই খেলা দেখতে পারতাম। আমারও সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু আপনার ইচ্ছা করলে মোবাইলে এইচডি স্ট্রিম বা স্পোর্টজিফাই অ্যাপস নামিয়ে দিতে পারেন খেলা দেখার জন্য। এইচডি স্ট্রিম এবং স্পোর্টজিফাইও কিন্তু খুব ভালো খেলা দেখা যায়, স্মুথলি লাইভ চলে, অনেকগুলো চ্যানেল থাকে, 1000-এর উপরে চ্যানেল আছে এইচডি স্ট্রিমসে। তো আপনারা চাইলেই কিন্তু আসলে ওই এইচডি স্ট্রিমসে গিয়ে খেলা দেখতে পারেন, বা স্পোর্টজিফাই এই অ্যাপসগুলোতে মোবাইলে খেলা দেখতে পারেন। এছাড়া স্মার্ট টিভিতে। আচ্ছা, গোলাম মোস্তফা ভাই বাংলাদেশ জিতবে লিখেছে, আর মাহফুজ হোসেন ভাই ধন্যবাদ ভাই বলার জন্য। আচ্ছা মাহফুজ ভাই, আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। শাহিনুর মিয়া লিখেছেন, ভাইয়া খেলা কি লাইভ দেখা যাবে না? আমার এই ভিডিওতে লাইভ দেখা যাবে না, কিন্তু খেলা কিন্তু স্টার স্পোর্টস বা
উইলো টিভি লাইভ বা টফি বা নাগরিক টিভি সেখানে দেখা যাবে, বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখা যাবে। আপনারা কিন্তু ইচ্ছা করলে স্পোর্টজিফাই বা এইচডি স্ট্রিমে অ্যাপস মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। গুগল থেকে এটি প্লে স্টোরে পাওয়া যাবে না, এবং গুগল থেকে যদি এটি ডাউনলোড করে নিতে পারেন তাহলে কিন্তু বিশ্বকাপের আশা করি সব ম্যাচই খেলা দেখতে পারবেন। কারণ এই অ্যাপসগুলোতে খুব সহজেই খেলা দেখা যায়, এবং এই লিঙ্ক থাকে, লিঙ্ক অনুযায়ী ঢুকে অনেকগুলো সাইট থেকে খেলা দেখা যায়, বা অনেকগুলো টিভি চ্যানেলে লিঙ্ক করা থাকে, সহজেই খেলা দেখা যায় যারা খেলা দেখতে চায়। ভাইয়া খেলা কি লাইক দেখা যাবে। আচ্ছা, শাহিনুর ভাইয়াকেও কিন্তু ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সে একটা করতে পারেন, চেষ্টা করো উত্তর দিতে, এবং বাংলাদেশ কেমন খেলবে সেটা নিয়ে বলতে পারেন, বা বাংলাদেশের টিমটা কেমন হলো। আমি মোটামুটি মনে করি ভালোই হয়েছে, এদের নিয়েই ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো এদিক সেদিক হতো, সবাই বাংলাদেশের প্লেয়ার, আমরা সবার জন্যই ভালো খেলার জন্য দোয়া করব, এবং সবাই যে যখন সুযোগ পাবে সে তখনই তার সুযোগটা কাজে লাগাতে পারবে বা